আজ বড় মাছ পড়বে ধরা আমার ছিপেতে, ঝোল খাবো আর ভেজে খাবো মনের সুখেতে। দেখ ফুটো, পচা আজ খুব মজায় আছে। হ্যাঁ তাই তো দেখছি। আরে আরে এ কি পল্টুদা, ফুটোদা, তাড়াতাড়ি এসে দেখো, পুকুরে কি যেন একটা ভেসে উঠেছে আর কেমন একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে। কি হলো, আবার ষাঁড়ের মতো গা করে চেঁচাচ্ছিস কেন? না না ফুটো, তাড়াতাড়ি চল গিয়ে দেখি। ঠিক আছে চল তাহলে। আরে এ কি, এটা তো একটা লাশ। তাড়াতাড়ি থানার বড়বাবুকে খবর দিতে হবে। শিগগির ফোন কর পল্টু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ফোন করছি। আগে বড়বাবু, পাড়ার পুকুরে একটা লাশ ভেসে উঠেছে, আপনি তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে আসুন। সে কি, আবার লাশ কেন? আচ্ছা ঠিক আছে আমি আসছি। বড়বাবু বললেন এক্ষুনি আসছেন। দেখ, লাশের মুখটা একেবারে চেনাই যাচ্ছে না, কেউ কোনোভাবে একেবারে বিকৃত করে দিয়েছে যাতে চেনা না যায়। হ্যাঁ ঠিক বলেছে ফুটুদা। এই বডিটা তাড়াতাড়ি করে জিপে তোলো আর পোস্টমর্টম করতে পাঠাও। ইয়েস স্যার। আর ফুটো, পল্টু, পচা, তোমরা একটু থানায় এসো। তোমরা বডিটা দেখেছো তো? একটা রুটিন ডায়েরি করে নেবো। ঠিক আছে স্যার, আমরা এক্ষুনি যাচ্ছি। মদন দা, 3টে চা দাও তো। এই তো দিচ্ছি। আচ্ছা বিস্কুট দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ দে মদন, বিস্কুট দে। আচ্ছা মদন, এসব কি হচ্ছে বলতো আমাদের গ্রামে? কি আর বলবো বলো ফুটোদা, এই ঘটনা তো আর নতুন নয়। 2 বছর আগে এই পুকুর থেকেই ঝুমুরের বাবার লাশ পাওয়া গিয়েছিল। ও বাবা, তাই নাকি? সেই সময় অনেক খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু সবাই বলেছিল পা পিছলে পড়ে গিয়ে ঝুমুরের বাবার মৃত্যু হয়েছে। খালি ঝুমুর বলে তার বাবাকে খুন করা হয়েছে, আর তারপর থেকেই মেয়েটা কেমন একা একা থাকে, কারোর সাথে কথা বলে না। ঝুমুরের সাথে একবার কথা বলতে হবে। আমার কেমন জানি মনে হচ্ছে এই লাশের সঙ্গে ঝুমুরের বাবার মৃত্যুর কোনো রকম সম্পর্ক আছে। হিসেবটা খাতায় লিখে রাখিস মদন। আমরা এখন আসি। ঠিক আছে পল্টুদা। ঝুমুর, ঝুমুর বাড়ি আছো? আমরা তোমার সাথে একটু কথা বলতে চাই। আমরা তোমার সাথে একটু কথা বলতে এসেছি। আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না। কেউ আমার কথা শোনে না, কেউ আমার কথা বিশ্বাস করেনি। তোমরা চলে যাও, সবাই ভাবে আমি পাগল। তোমার কথা বিশ্বাস করতে চাই বলেই তোমার কাছে এসেছি। বলো, কি কথা জানতে চাও? তোমার বাবার মৃত্যুর ব্যাপারে তুমি যা কিছু জানো সব বলো আমাদের। সবাই বলে আমার বাবা পা পিছলে পুকুরে পড়ে মারা গেছে, কিন্তু না, আমি জানি আমার বাবাকে খুন করা হয়েছে। তোমার কি কাউকে সন্দেহ হয়? যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমি মামার বাড়িতে গেছিলাম। সকালে বাবা আমাকে ফোন করে বলেছিল আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমি বলেছিলাম তুমি সুস্থ স্বাভাবিক মানুষ, এরকম কথা কেন বলছো? বাবা বলেছিল সম্পত্তির লোভে একজন তাকে মারার চেষ্টা করছে। সব কথা ফোনে বলা সম্ভব নয়। আমি বাড়ি এলে আমাকে সব কথা বলবে। আমি জিজ্ঞাসা করেছিলাম কি সে, তার নামটা তো বলো। বাবা বলেছিল তার নাম রমেশ। আচ্ছা তুমি সাবধানে থেকো, আর আমি তোমাকে কথা দিচ্ছি আমি এই রহস্যের কিনারা অবশ্যই করব। আমি চাই এই সত্যিটা বের হোক, যাতে আমার বাবার মৃত্যুর পরে অন্তত তার আত্মার জন্য শান্তি হয়। ঠিক আছে আমরা আসছি, তুমি সাবধানে থেকো কিন্তু। রমেশ কাকা কেমন আছেন? ভালো আছি। ফুটো, তুই এই অবলায়? এই তো কাকা, তোমার সাথে একটু কথা বলতে এলাম। হ্যাঁ কি কথা বল। আর পাড়ার পুকুরে কি হয়েছে রে? পুকুরে একটা লাশ ভেসে উঠেছে। সে কি বলছিস? কেউ কোনো কাজের নয়? কিছু বললে কাকা? আরে না না, কি আর বলবো, ওই পুকুরে তো এর আগেও অনেক কিছু ভেসেছে। হ্যাঁ, ঝুমুরের বাবার লাশও তো ওই পুকুরেই ভেসে উঠেছিল। হ্যাঁ হ্যাঁ, ঝুমুরের বাবা তো ওই পুকুরে পা পিছলে পড়ে গিয়েছিল। শুনেছি নাকি ঘটনার দিন ঝুমুরের বাবার সাথে আপনার খুব ঝগড়া ঝামেলা হয়েছিল। আরে বাবা, গ্রামে তো অনেকের মধ্যেই ঝগড়া ঝামেলা হয়, তাই বলে খুন করবো? ঝুমুর কিন্তু মনে করে তার বাবার মৃত্যুর জন্য আপনিই দায়ী। ঝুমুর ও তো একটা পাগলি, আর পাগলে কি না বলে। আচ্ছা রমেশ কাকা, ঝুমুরের বাবা যেদিন মারা যায় সেদিন আপনি ওদের বাড়ি গিয়েছিলেন? দেখ, আমি কিচ্ছু করিনি, বেশি বাড়াবাড়ি করলে ছেঁটে দেবো। সে কি কাকা, রেগে যাচ্ছ কেন? কিছু লুকোতে যাচ্ছ নাকি? নাকি তোমার কোনো রহস্য আছে যেখানে আমরা খোঁজা দিয়ে ফেলেছি?
চ্যাংড়া পেপো ছেলে সব, যা যা চলে যা আমার বাড়ি থেকে। আমি তোদের সাথে কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি, কিন্তু পুলিশ আসবে, সবাইকে জিজ্ঞাসাবাদ করবে, তখন সবই বোঝা যাবে। পুলিশ আমারই কলা করবে। চল রে পল্টু, কাজ আছে। হ্যাঁ ভাই, তাই চল। রমেশ কাকা যেভাবে রিয়াক্ট করলো, তাতে মনে হচ্ছে কিছু একটা লুকোচ্ছে। হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। বডিটা যে কার সেটাও এখনো বোঝা গেল না। আমার ইচ্ছে কাল ভোরের বেলা পুকুরের চারদিকটা একবার ভালো করে খুঁজে দেখি। আমার মন বলছে কিছু একটা ক্লু আমরা নিশ্চয়ই পাবো। ঠিক আছে, তাহলে কাল ভোরের বেলা দেখা হচ্ছে। আসি তাহলে। হ্যাঁ, আর পচাকে ডেকে আনতে ভুলিস না। চল ভাই, পুকুরের চারপাশটা একবার ভালো করে খুঁজে দেখে নি। ঠিক আছে। ফুটোদা, দেখো এখানে একটা মোবাইল পড়ে রয়েছে ঝোপের মধ্যে। তাই নাকি? দেখ তো অন হয় কিনা। না ফুটোদা, ব্যাটারি শেষ, বাড়িতে গিয়ে একটু চার্জ দিয়ে দেখতে হবে। ঠিক আছে, তাহলে চল এখন বাড়ি যা, আর বিকেলে পল্টুর বাড়িতে ফোনটা নিয়ে চলে আসিস। ঠিক আছে ফুটোদা। কিরে, ফোনটা অন হয়েছে? হ্যাঁ, অন হয়েছে। কল লিস্টটা দেখেছিস নাকি? হ্যাঁ, লাস্ট কলটা রমেশ কাকার নাম্বারেই করা হয়েছে। আর কিছু দেখেছিস? না, এখন আর কিছু চেক করিনি। দেখ দেখি ভালো করে চেক করে। এই তো দেখছি। কিরে, কিছু দেখলি? একটা পুরোনো ভিডিও আছে। ফোনের স্ক্রিনটা খারাপ তো, ভালো দেখা যাচ্ছে না, খুব অস্পষ্ট। ব্লুটুথ অন করে ভিডিওটা আমার ফোনে একটু পাঠাতো, দেখা যায় কিনা দেখি। এই তো পাঠাচ্ছি, নে এবারে ভিডিওটা চালা। ভিডিওতে তো ঝুমুরের বাবাকে দেখা যাচ্ছে। আর সাথে রমেশকেও। রমেশ, তুই আমার সম্পত্তি দখল করবি? আমি বেঁচে থাকতে তা কোনোদিনই পারবি না। সেই জন্যই তো আজ আমি তোকে শেষ করে দেব। না, আমাকে মেরো না। তার মানে হলো রমেশই মেরেছে ঝুমুরের বাবাকে। সবই তো বুঝলাম, কিন্তু প্রথমে জানতে হবে এই মোবাইলটা কার, রমেশ কাকার সঙ্গে তার সম্পর্কটা কি, আর এই লাশটাই বা কার। আগে জানতে হবে এই মোবাইলটা কার। চলো তাহলে তাড়াতাড়ি করে থানায় যাই। বড়বাবু, একটু কথা ছিল। আরে আরে ফুটো, এসো এসো। নতুন কোনো খবর আছে নাকি? অনেক খবর আছে বড়বাবু। বলো দেখি, শুনি তাহলে। প্রথমে আপনি এই ফোনটা একটু ফরেন্সিকে চেক করেন। এতে একটা ভিডিও আছে, এটা ঝুমুরের বাবার খুনের প্রমাণ। ঠিক আছে, ফোনটা আমাকে দাও, আমি এটাকে চেক করতে পাঠাচ্ছি। তোমরা এখন এসো। ঠিক আছে বড়বাবু, আমরা এখন আসছি। রমেশ, তোমার খেলা শেষ। ঝুমুরের বাবাকে হত্যা করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে। বড়বাবু, আপনার কোনো ভুল হচ্ছে। আমি কিছু করিনি, আমি নির্দোষ। তোমার সমস্ত কাজের প্রমাণ আছে আমার কাছে। কি প্রমাণ আছে? দুটো শয়তানকে মেরেও শেষ রক্ষা করতে পারলাম না। আমি তো শুধু ঝুমুরের বাবাকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ওই চৌকিদার গণেশ আমাকে ওই কাজ করতে দেখে ফেলেছিল আর আমার ভিডিও করে রেখেছিল। গণেশ গণেশ এখন কোথায়? গণেশ আমাকে ওই ভিডিওর ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করা শুরু করে। 3 দিন আগে আমি ওকে টাকা দেওয়ার নাম করে আমার বাড়িতে ডেকেছিলাম। তারপর টাকা দেওয়ার নাম করেই পুকুর পাড়ে নিয়ে গিয়ে ওকে মেরে পুকুরে ফেলে দিয়েছিলাম। আমি জানতাম না ও কোন ভাগে মোবাইলটা ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল। আমি কিছু বুঝতেই পারিনি। তারপর গণেশের লাশ পুকুরে ভেসে উঠলো, আর তার মোবাইল তোমার বিরুদ্ধে সব প্রমাণ দিয়ে দিল। আর এখন তো তুমি নিজের মুখেই সব স্বীকার করে নিলে। তুমি শেষ রমেশ। ঝুমুর, তুমি খুশি তো তোমার বাবার হত্যাকারী ধরা পড়েছে? ফুটো, তুমি না থাকলে আমার বাবা কোনোদিনই বিচার পেত না। আজ আমার বাবার আত্মা শান্তি হয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি শক্ত হও ঝুমুর, তোমার সামনে সারা জীবন পড়ে রয়েছে। আমি এখানকার সবকিছু বিক্রি করে দিয়ে আমার মামার বাড়িতে চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। তুমি ভালো থেকো। ঠিক আছে।